আসসালামু আলাইকুম। ইফ অ্যান্ড অর ফাংশনের তৃতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম। এইখানে আমরা যে দ্বিতীয় পার্ট পর্যন্ত যেটা দেখলাম যে এই সেট অফ কন্ডিশন অথবা এই সেট অফ কন্ডিশন হয় এটার তিনটা শর্ত অথবা এটার দুটো শর্ত যদি ফিল আপ করে তাহলে এই এমপ্লয়ের মধ্যে কে ইনক্রিমেন্ট পাবে আর কে ইনক্রিমেন্ট পাবে না। আমরা এই কলামে সেই ফর্মুলাটা বের করে ফেলছি। এখন নতুন একটা কন্ডিশন আবার যোগ করা হচ্ছে। প্রথম তৃতীয় কন্ডিশন দেওয়া হবে এখানে যে দুটো বক্স আছে, মোট 5টা শর্ত আছে, 5টা কন্ডিশন আছে। এই 5টা কন্ডিশনে যে কোনো 3টা যদি ফিল আপ করে বা 3টার বেশি, এখানে 2টা এখানে একটা, অথবা এখানে 2টা এখানে 2টা, তো এখানে 2টা হলে তো সেমসি একটা পাচ্ছে, তার মানে 3টা, এখানে 2টা এখানে একটা। তাহলে আগের শর্তে যেটা ছিল ওটা তো ওই অনুসারে সে পায় না, কারণ এখানে 2টা হলেও পাবে না, এখানে একটা হলে পাবে না। কিন্তু 3টা বা 3টার বেশি যদি হয় বা অ্যাটলিস্ট 3টা যদি হয় তাও সে ইনক্রিমেন্ট পাবে, কারণ 3টা সে বৈশিষ্ট্য আর্ন করে ফেলছে কিন্তু এই সেট পুরানো হওয়ার জন্য পাচ্ছে না। তাদেরকে বঞ্চিত না করে তাদেরকেও একটা ইনক্রিমেন্ট দেওয়া হলো, অথবা তাদেরকে একটা অন্য একটা পার্সেন্টেজ দেওয়া হলে সেটা পরবর্তীতে দেখানো হবে। তো আমরা এই পর্যন্ত দেখব। তাহলে আমার প্রথম কন্ডিশন হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছি ওয়ার্ক এক্সপিরিয়েন্স 10 অথবা 10-এর বেশি। তো এটার জন্য আমরা একটু কৌশল অবলম্বন করব যে এগুলোকে ট্রু ফলসের ভ্যালুতে কনভার্ট করবো, যেহেতু আমার 3টা লাগবে, যাতে শর্তগুলো এক এক করে হলো 5টাতে 5 আর 3টা হলে 3 ভ্যালু আসে। তো ভ্যালু থেকে ভ্যালু যোগ করে তারপর কন্ডিশনটা বসাতে পারবো। এজন্য আমি প্রথমে যেটা করলাম এখানে এই ঘর থেকে নেই ইফ ফর্মুলাকে কল করলাম। ইফ ফর্মুলাকে কল করার পরে লজিক্যাল টেস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত হতে হবে, 10 অর মোর দেন 10। তো এক্সপিরিয়েন্সটা আমাদের কোথায় আছে, এজ, এই যে এক্সপিরিয়েন্স এখানে আছে, এটা গ্রেটার দেন আর ইকুয়াল টু 10 যদি হয় তাহলে আমরা এখানে নিব 1, আর যদি না হয় তাহলে সেটাকে 0 নিব। 0 নিয়ে ব্র্যাকেট ক্লোজ, ব্যাস একটা ভ্যালু পেলাম, অর্থাৎ ট্রু হলে সেটা 1 হবে। দ্বিতীয় কন্ডিশনটা কি ছিল, এজটা কিনতে হবে 50 অথবা 50-এর বেশি। এখানে ইফ ফর্মুলাকে কল করে ব্যাস লজিক্যাল টেস্ট হলো এজ কোথায় আছে, এজ গ্রেটার দেন ইকুয়াল টু, যদি 50 হয় তাহলে আমরা ভ্যালু চাচ্ছি 1, আর যদি তা না হয় তাহলে 0, ব্র্যাকেট ক্লোজ দিলাম। দ্বিতীয় কন্ডিশনটা হয়ে গেল। তৃতীয় কন্ডিশন হলো স্পেন্ডিং স্কোর হাই কিনা। ওকে, ইকুয়াল টু ঠিক আগের মতো এখানে ইফ ফর্মুলাকে কল করলাম, কল করার পরে স্পেন্ডিং কোর কোথায় আছে, এই যে এখানে আছে, এটা ইকুয়াল টু যদি হাই হয় ইনভার্টেড কমার মধ্যে SIGS, ব্যাস ইনভার্টেড কমা দিয়ে দিলাম। এটা যদি হয় তাহলে হবে 1, আর যদি তা না হয় তাহলে 0। একটা কন্ডিশন আমার হয়ে গেল। আচ্ছা, এরপরে আরও 2টা কন্ডিশন, এখানে আমি আরেকটা ঘর বাড়াই নিলাম কন্ডিশনটা আলাদা আলাদা করে লেখার জন্য। দ্বিতীয় কন্ডিশন হলো মেল, ঠিক আগের মতো এখানে ইফকে কল করে নিলাম, ইফকে কল করে নিয়ে আমরা এখানে চলে আসলাম। এটা ইকুয়ালটা যদি মেল হয়, MALE মেল হয়, তাহলে আমি এখানে ভ্যালু চাই 1, আর তা যদি না হয় তাহলে 0, 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, বাস এখানে 0 আসে, তার মানে প্রথমটা ফিমেল আসে। তাই তৃতীয় কন্ডিশন হলো গ্রাজুয়েটেড, ইয়েস অর নো, গ্রাজুয়েটেড কিনা। ওকে, এখানে আমি ইফ কন্ডিশনকে দিলাম। ইফ কন্ডিশন দেওয়ার পরে গ্রাজুয়েশন, এই যে এটা ইকাল টু ইয়েস, আগের মতো দিয়ে দিলাম ইয়েস। এটা যদি হয় তাহলে 1, আর তা যদি না হয় 0। ওকে, ব্র্যাকেট ক্লোজ। এখন দেখেন এখানে 5টা শর্ত হয়েছে, এখানে 1 2 3 4 5। ওকে, এরপর আমি যে কাজটা করতে পারি, এখানে আমি আরেকটা ঘর বাড়াই দিলাম, করার পরে এখানে সাম ফর্মুলাকে ব্যবহার করতে পারি, SUM, সাম ফর্মুলাকে ব্যবহার করার পরে এই ঘরগুলো আমি এখানে দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। সাম করলে এখানে 3টা আসছে, তো 3 যদি হয় তাহলে আমার হবে, না হলে ইনক্রিমেন্ট হবে, না হলে হবে না। আচ্ছা, এখন এইটাকে ঠিক আগের মতোই জাস্ট এই ফর্মুলাটাকে এখান থেকে কাট করে নিয়ে এখানে যেটা প্রথম আর্গুমেন্টে এভাবে বসানো যাবে না, কারণ এখানে ব্র্যাকেটটা আসেনি। আমি একটু নতুন করে করতেছি, সরি, কন্ট্রোল জেড দিয়ে আগের পর্যায়ে নিয়ে গেলাম। আচ্ছা, এখানে আমি সাম ফর্মুলাকে অন্যভাবে নিই। সাম প্রথম আর্গুমেন্টটাকে এটা দেখা দিলাম, এরপর কমা দ্বিতীয় আর্গুমেন্ট, কমা তৃতীয় আর্গুমেন্ট, কমা চতুর্থ আর্গুমেন্ট, কমা পঞ্চম আর্গুমেন্ট, ব্যাস এইবার হবে। এইবার এসে প্রথম যে ফর্মুলাটা ছিল সেটাকে অনুরূপভাবে কাট করে নিয়ে এসে এখানে প্রথম আর্গুমেন্টের জায়গায় বসাই দিলাম। বসানোর পরে দ্বিতীয়টাকে আবার কাট করে নিলাম,
কাট করে আনার পরে ঠিক এখানেও এই যে O2 যেখানে ছিল সেখানে এই ফর্মুলাটাকে বসে দিলাম। এরপর পি কলাম থেকে যে ফর্মুলাটা কাট করব ইকুয়াল টু চিহ্ন অবশ্যই বাদ দিয়ে এখানে নিয়ে আসতে হবে। ঠিক এখানে যেখানে P2 ছিল সেই P2-র পরিবর্তে বসায় দিতে হবে। এরপরে এখানে কিউ ছিল, কিউতে যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা কাট করে অনুরূপভাবে এখানে যে Q2 ছিল সেই Q2-তে এখানে বসাই দিলাম। অনুরূপভাবে আর কলামে যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটাকে ইকুয়াল টু ছাড়া কাট করে নিয়ে এসে আমি এখানে R2 যেখানে আছে সেখানে বসাই দিলাম। বসানোর পরে এখানে 3 হয়ে গেছে। দেখেন এখানে যদি আমি ড্রপ ডাউন করে দিই তাহলে এগুলো এখন আর না থাকলে এগুলো ডিলিট করা থাকলেও সমস্যা আসছে 3 আসছে। এখন আমার শর্ত হলো কি 3 চাইতে যদি বেশি হয় তাহলে ইনক্রিমেন্ট পাবে। তাহলে এখানে এই পুরোটাকে আবার ইফ ফর্মুলা করে দিই। ইফ ফর্মুলা বসানোর পরে এই পুরোটা লজিক্যাল টেস্ট, এই লজিক্যাল টেস্ট গ্রেটার দেন আর ইকুয়াল টু যদি 3 হয় তাহলে ইনক্রিমেন্ট পাবে, না হলে পাবে না। এই কন্ডিশনটা বসে দেয়। তো এখানে আমি তা করবো না, কারণ আমি আবার দুটাকে একসাথে আমি মার্জ করব। এই জন্য এখানে ট্রু এবং ফলসকে নিয়ে আসলাম, এবার ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম। তাহলে এখানে এই যে ট্রু ফলস হবে, অর্থাৎ 3-এর সাথে বেশি হলে ট্রু হবে আর 3-এর সাথে যদি কম হয় ফলস হবে। তো আমরা যে কন্ডিশনটা বলতে চাইছিলাম এই এমপ্লয়িগুলোর মধ্যে এই সেট অংশ অথবা এই সেট যদি হয় তাহলে ইনক্রিমেন্ট অংশটাকে এখানে দেওয়া আছে, এই কলামে দেওয়া আছে। এখন আমি আরেকটা শর্ত যোগ করছি, এই দুইটা মোট 5টা শর্তের মধ্যে যে কোনো 3টা হলে হবে। যে কোনো 3টা শর্তটা এখানে আছে। এখন যেটা করতে হবে এটার সাথে মার্জ করতে হবে। এটার সাথে মার্জ যদি করা হয় তাহলে আমরা করতে পারবো। তো এখানে মার্জ করার জন্য এখানে ট্রু ফলস লাগবে। তাহলে এখানে যে ইনক্রিমেন্ট আর নট ইনক্রিমেন্টের যে ফর্মুলাটা বসাই দিয়েছিলাম জাস্ট সেটুকু আমাকে ডিলিট করে দিলাম। দিয়ে এখানে আবার ট্রু ফলস আমি নিয়ে আসার জন্য এই লাস্ট ফর্মুলাটার জন্য যা কাজ করেছিলাম সেটুকু বাদ দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি আবার ড্রপ ডাউন করে দিচ্ছি। এখন হচ্ছে আমার কন্ডিশন হলে এই দুটোই ট্রু হতে হবে, আর এটা এবং এটা অথবা এটা যে কোনো একটা ট্রু হলেই হবে। আগেটাতে ছিল 2 বক্সের কন্ডিশন, তো প্রথমটা দিছি যে এটা অথবা এটা ট্রু হলে এখানে ট্রু হবে। এখন বলছি এটা অথবা এটা ট্রু হলে ট্রু হবে, অথবা যে এই 5টার মধ্যে যে কোনো 3টা হলে তার মানে তাও হবে। তাহলে এইটা আর এটা অর দিয়ে যুক্ত করতে হবে। এই ফর্মুলাকে কী করতে হবে? অর দিয়ে যুক্ত করতে হবে। তাহলে আমি এখানে লিখলাম ইকুয়াল টু অর ফর্মুলাকে কল করে নিয়ে আসলাম। দেখেন অর ফর্মুলাকে কল করার পরে লজিক্যাল 1 দিয়ে দিলাম এটা, আর লজিক্যাল 2 দিয়ে দিলাম এটা, ব্যাস। এখন আমি যদি এই দুটা যদি ট্রু হয় তাহলে ট্রু হবে। দেখি আমরা একটু চেক করে দেখি। দেখেন যেখানে 2টা ফলস আছে অথবা একটা ফলস আছে সেখানেও ফলস আসবে। এই যে এখানে একটা ফলস আছে, ট্রু আছে, এই জন্য এখানে ট্রু আসছে, কারণ যে কোনো একটা কন্ডিশন হলেই তো হবে। এটা তৃতীয় কন্ডিশনে গিয়ে এটা মিলে গেছে। আর এখন এই দুটো কলম যদি রাখতে না চাই, ঠিক আগের মতো এখানে যে ফর্মুলাটা আছে ইকুয়াল টু চিহ্ন বাদ দিয়ে, আচ্ছা এখানে ইকুয়াল টুটা আমি ডিলিট করে দিই, আবার এখানে ইকুয়াল টুটা ডিলিট করে দিলাম। আচ্ছা দেওয়ার পরে এখানে যে ফর্মুলাটা আছে এটাকে কাট করে নিয়ে আসলাম। কাট করে নিয়ে এসে এখানে অরের প্রথম আর্গুমেন্টে বসাই দিলাম। এরপরে দ্বিতীয় আর্গুমেন্টটাকে কল করে কেটে নিয়ে এসে এই অরের যে দ্বিতীয় আর্গুমেন্ট ছিল M2 সেখানে বসাই দিলাম, ব্যাস। এখন আমার এই দুটো যদি না থাকে, এই দুই কলাম যদি না থাকে, আচ্ছা ইনক্রিমেন্টটা আমি এখানে দিয়ে দিলাম। ইনক্রিমেন্টটা দেওয়ার পরে এই দুটো কলামে যে এগুলো ছিল এগুলোকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার হয়নি কেন? কারণ যে ফর্মুলা শুধু প্রথমটাতে আছে, নিচেরগুলো তো ছিল না। ড্রপ ডাউন করে দিলাম, হয়ে গেছে। এখন এটা যদি ট্রু হয় তাহলে ইনক্রিমেন্ট হবে, না হলে হবে না, ব্যাস। এখানে আমি আবার ইফ ফর্মুলাকে কল করে নিয়ে এসে পুরো ফর্মুলাকে আমি এই ইফ ফর্মুলার লজিক্যাল টেস্ট বানিয়ে দিলাম। তো এই পুরাটা লজিক্যাল টেস্টের যে ইকুয়াল টু কী করতে হবে? ট্রু যদি হয় তাহলে ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট CREAMENT ইনক্রিমেন্ট। আর যদি না হয় তাহলে নট ইনক্রিমেন্ট, ব্যাস। এটাকে আমি এখানে কপি করে নিলাম, কমা দিয়ে এটা বসাই দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিলাম, জাস্ট পরে ইনক্রিমেন্টের আগে একটা নট বসাই দিলাম, ব্যাস। এখানে গিয়ে ব্যাস করে ইনক্রিমেন্ট পাবে, যে কে পাবে না সেটা হয়ে গেল। কয়টা শর্ত? একটা শর্ত হলো হয় এই বক্সের শর্ত ফিল আপ করলে সে ট্রু হবে, অথবা এই বক্সের শর্ত ফিল আপ করলে ট্রু হলো, অথবা এই 2 বক্স মিলে যে কোনো 3টা বা 3টার বেশি শর্ত ফিল আপ করলেও
সে ইনক্রিমেন্ট পাবে। অর্থাৎ এতগুলো শর্ত দেখেন, এখানে ফর্মুলা কতগুলো দেখতে যান, এখানে দেখলে বুঝতে পারেন কতগুলো ফর্মুলাকে এখানে মার্জ করা হয়েছে। কিন্তু এই অতগুলো ফর্মুলা যদি এক বাম পাশ থেকে একেবারে মার্জ করতে যাইতেন তাহলে এটা কঠিন হয়ে যেত। কিন্তু এখানে পার্ট পার্ট করে দেওয়ার কারণে এটা খুব সহজ হয়ে গেছে, বুঝতে সহজ হয়েছে, নিজের কাজ করার জন্য সহজ হবে। আর আমাদের পেইড কোর্স অতি সত্ত্বর শুরু হয়ে যাচ্ছে। দেখে এখানে যে এটা হচ্ছে আমাদের 10ই জানুয়ারি এক্সেলের বেসিক টু অ্যাডভান্স কোর্স শুরু হচ্ছে। এখানে একটা বিশেষ অফার দেওয়া আছে, জুমের মাধ্যমে ক্লাস নেওয়া হবে, অনলাইন লাইভ ক্লাস, একেবারে সামনে বসে ক্লাস নিচ্ছে মনে হবে। ফ্রাইডে এবং স্যাটারডে ক্লাস হবে, যারা ছুটির দিন থাকবে, সো এটা আপনাদের জন্য অ্যাটেন্ড করা খুব সহজ হবে। আর এই অফারে আপনি শিখতে চাইলে অতি সত্ত্বর ভর্তি হন। থ্যাংকস ফর ভিউইং।